ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মূল্যবোধের সাথে বিশ্বের নানা দেশে পালিত হলো পবিত্র আশুরা। একদিন আগে দিনটি পালন করে ইরাক, ইরান, ইয়েমেন সহ কয়েকটি দেশ। কালো পোশাকে হাই হুসেইন রবে জমায়েত হন লাখো মানুষ। এবছর 10ই মুহররমে মুসলমানদের প্রার্থনায় প্রাধান্য পায় ফিলিস্তিন ইস্যু। কালো পোশাকে শোকার্ত চোখ ভিড় করেছে কারবালার প্রান্তরে। বাতাসে ভেসে আসছে করুণ মাতম, হায় হোসেন, হায় হোসেন। মুহররমের 10 তারিখে পবিত্র আশুরার এই দিনটি এভাবেই শুরু করে ইরাক। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে মঙ্গলবার কারবালায় জমায়েত হন লাখো শিয়া মুসলমান। ইমাম হোসেনের মাজারে শ্রদ্ধা জানান তারা। গরম কমাতে এ সময় ঠান্ডা পানি ছিটান ইরাকের সরকার, সরবরাহ করেন শীতল পানীয়। তাপমাত্রা যতই হোক আমরা পরোয়া করি না। কারবালায় এই জামায়াতটি আমাদের হাজার বছরের পরম্পরা। গরম আমাদের থামাতে পারবে না। ইরানের রাজধানী তেহরানে কালো কাপড় পরে তাজিয়া মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি। বুকে পিঠে আঘাত করে ক্ষত তৈরি করেন শিয়ারা। কারবালার ইতিহাস নিয়ে পথে পথে আয়োজন করা হয় বিশেষ নাটিকার। গাজায় ফিলিস্তিনিদের সাথে যা হচ্ছে তা প্রমাণ করে মুসলিম ঐক্য বর্তমানে জরুরি। আশুরার দিনে এই প্রার্থনাই থাকবে। খানিকটা বিদ্রোহের ছোঁয়ায় দিনটি উদযাপিত হয় ইয়েমেনে। আশুরা উপলক্ষে হুথিদের আয়োজিত র্যালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দেখা যায় অনেককেই। আমরা ইমাম হোসেনের দেখানো সাহসী পথে চলছি। আশুরায় আমাদের শপথ ফিলিস্তিনিদের জন্য সংগ্রাম চালিয়ে যাবার। পাকিস্তানে আশুরার দিনে জোরদার করা হয়েছে নিরাপত্তা। দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। অপরদিকে ভারতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে এবছর বাতিল করা হয়েছে মুহররমের র্যালি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।